15ই আগস্ট ভারতের ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে সাইকেল রেস ও প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করল করণদিঘির বিপ্লবী সংঘ। বৃহস্পতিবার সকালে রসাখাওয়া থেকে করণদিঘি পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার সাইকেল রেস অনুষ্ঠিত হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল, করণদিঘির বিধায়ক গৌতম পাল, বিডিও জয়ন্ত দেবব্রত চৌধুরী, থানার আইসি সঞ্জয় ঘোষ প্রমুখ। এই সাইকেল রেসে প্রথম স্থান অধিকার করেছে মনিরুল, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী যথাক্রমে সামির উদ্দিন ও জাহারুল। এদিন করণদিঘি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে করণদিঘি বিপ্লবী সংঘের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেন করণদিঘি ব্লক একাদশ ও করণদিঘি থানা একাদশ। করণদিঘি বিপ্লবী সংঘের সভাপতি তথা বিধায়ক গৌতম পাল জানান, সাইকেল রেসের বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়েছে। প্রীতি ফুটবল ম্যাচে করণদিঘি ব্লক একাদশ বিজয়ী হয়েছে, তাদেরও পুরস্কৃত করা হয়েছে। করণদিঘির প্রথিতযশা প্রাক্তন ফুটবলার দিলীপ সিনহাকে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে সম্মান জানানো হয়। এবারও করণদিঘিতে আমরা 15 আগস্ট পালন করি। এবারও সাইকেল রেস ছিল রসাখাওয়া শিলিগুড়ি মোড় থেকে করণদিঘি হাই স্কুল মাঠ, প্রায় 13 কিলোমিটার সাইকেল রেস। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়কে আমরা পুরস্কার তুলে দিয়েছি এবং তারপরে এখানে দালকোলা কলেজের এনসিসি, করণদিঘি হাই স্কুল, করণদিঘি গার্লস স্কুলের ছেলেরা এবং বিপ্লবী ক্লাবের সদস্যরা সবাই মিলে মার্চ পাস হয়েছে, তিরঙ্গা বেলুন উড়ানো হয়েছে, পায়রা উড়ানো হয়েছে শান্তিপুর এবং করণদিঘি বিডিও অফিস এবং করণদিঘি থানা একটা সৌহার্দ্যপূর্ণ বন্ধুত্বপূর্ণ ফুটবল খেলা ছিল, টুর্নামেন্ট, সেটা সম্পন্ন হয়েছে। তাতে করণদিঘি ব্লক চ্যাম্পিয়ন হয়েছে এবং করণদিঘি থানা রানার্স হয়েছে এবং তাদের হাতে আমরা তাদের পুরস্কার তুলে দিয়েছি। প্রতি বছরই স্বাধীনতা দিবসে শুরু হয় মাছ ধরার প্রতিযোগিতা। এই বিশেষ অনুষ্ঠানটির সাথে উত্তর দিনাজপুরের মানুষজন কম বেশি সকলেই পরিচিত। করণদিঘির ঐতিহ্যবাহী করণ রাজার পুকুরে এই মাছ ধরার প্রতিযোগিতা এক পুরনো প্রথা হিসাবে জানা যায়। বহুকাল থেকে এই কর্মসূচি হয়ে আসছে, এবারেও তাতে ছেদ পড়ল না। 500 টাকার টিকিট কাটলে এবার ছিপ দিয়ে তুলে নিন যত খুশি মাছ। রুই, কাতলা, মৃগেল সবই রয়েছে এই করণ রাজার পুকুরে। উত্তর দিনাজপুর জেলার করণদিঘির ঐতিহাসিক করণ রাজার পুকুরে সরকারিভাবে শুরু হয়েছে মাছ ধরার প্রতিযোগিতা। 500 টাকার টিকিট কেটে এই পুকুর থেকে মাছ ধরতে প্রতিদিন বহু মানুষ ভিড় জমাচ্ছেন। শুধু উত্তর দিনাজপুর নয়, দক্ষিণ দিনাজপুর, মালদা, শিলিগুড়ি, এমনকি কলকাতা থেকেও বহু মানুষ এই করণ রাজার পুকুরে আসছেন মাছ ধরার প্রতিযোগিতায় সামিল হতে। বৃহস্পতিবার ফিতে কেটে মাছ ধরার প্রতিযোগিতার উদ্বোধন করলেন বিধায়ক গৌতম পাল। উপস্থিত ছিলেন বিডিও জয়ন্ত দেবব্রত চৌধুরী, করণদিঘি কৃষি দফতরের আধিকারিক ধীরেন ছেত্রী সহ অনেকেই। নেই 15ই আগস্ট এই করণদিঘির যে করণ রাজার পুকুর, করণদিঘি পুকুর, সেখানে টিকিট কেটে দূর দূরান্ত থেকে, অন্যান্য জেলা থেকে, ভিন রাজ্য থেকে লোক আসে এখানে মাছ ধরতে। কারণ এখানে বড় বড় মাছ পাওয়া যায়, 10 কেজি, 20 কেজি, 30 কেজি, কাতলা, রুই, ব্রিগেড, বিভিন্ন রকম মাছ পাওয়া যায়। তো এই করণদিঘি পুকুরে আজকে 15 আগস্ট উপলক্ষে আমরা এই মাছ ধরা যে তার উদ্বোধন করলাম। আজ থেকে চালু হলো। এখন যতদিন মৎস্য প্রেমী যারা মাছ ধরতে ভালোবাসে তারা এখানে আজ থেকে শুরু করলো, তাই আমরা আজকে উদ্বোধন করলাম। 500 টাকা টিকিট আর 2টো করে ছিপ, 3টে করে ছিপ একজন রাখতে পারবে। আমরা এসে দেখছি মানে এখন সকালেই যেটা মানে জনগণের সাড়া দেখছি যে বিভিন্ন বাইরে থেকেও মাছ ধরতে এসছে, এটা মানে খুব ভালো লাগছে। এটা আগে থেকেও চলে, এবার আরও সিস্টেমেটিক করে করার এটা হয়েছে, যেটা আমাদের এমএলএ সাহেবও জানালেন যে এখানে বিভিন্ন রকম ডিপার্টমেন্ট থেকে, স্টেয়ার কেস থেকে শুরু করে পুরো ওভারঅল বিউটিফিকেশনের কাজ চলছে। বিভিন্ন ফান্ড অলরেডি কাজ চলছে, কিছু ফান্ড মানে আমাদের প্রজেক্ট বিভিন্ন দপ্তর থেকে পাঠানো আছে। তো এটা হলে পুরো সার্বিকভাবে পুরো মানে এই ঘাটটা এবং তথা পুরো করণদিঘির হয়তো একটা চেহারা বদলে যাবে। তো তারই শুরুটা আমরা আজকে দেখতে এসেছি। তো খুবই ভালো লাগছে আজকে মানে আমাদের পবিত্র স্বাধীনতা দিবসের দিনে এরকম জনগণের আলোড়ন। সবাইকে এটার জন্য স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। আচ্ছা, প্রথমে আপনারা যারা শিলিগুড়ি সংবাদ দেখছেন, আপনাদের সবাইকে আপনাদের আজকে স্বাধীনতা দিবসের উপলক্ষে সবাইকে শুভকামনা জানাচ্ছি। আমাদের আজকে যে মেন কর্মসূচি আপনারা জানেন, করণদিঘিতে যে বড় পুকুরটা আছে, সে পুকুরে প্রত্যেক বছরই 15 আগস্টে মাছ ধরা হয়। তো এবছরও সে কর্মসূচি আমরা নিয়ে রেখেছি। আগেবারের টিকিটের দাম ছিল 700 টাকা, এবার আমরা 200 টাকা কমিয়ে ওটা 500 টাকা করেছি। এবং এবার হচ্ছে আমরা সময়সীমাও একটু কম করে দিয়েছি। এবার হচ্ছে 15 আগস্ট থেকে 26 আগস্ট অবধি মাছ ধরা আমাদের কর্মসূচিটা চলবে।
আজকে যেটা দেখলাম রায়গঞ্জ, তারপরে হচ্ছে আপনার কেউ কেউ কলকাতা থেকে এবং এক দুজন হচ্ছে মালদা বহরমপুর থেকেও আসছেন। আগেবার যেটা আমাদের একটা এক্সপিরিয়েন্স ছিল, সেখানে বিহার, পার্শ্ববর্তী রাজ্য বিহার এবং ঝাড়খণ্ড থেকেও লোকজন কিন্তু এখানে মাছ ধরতে আসছিলেন।